আরব আমিরাতের কাছে টানা 2 হারের পর এবার পাকিস্তানের কাছেও হারল বাংলাদেশ। 202 রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা ধারে কাছেও যেতে পারেনি। বিশেষ করে হৃদয়ের রক্ষণাত্মক ব্যাটিং আরও একবার হতাশ করেছে ভক্তদের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 201 রান জড়ো করে পাকিস্তান। দলের পক্ষে অর্ধশতক হাঁকান অধিনায়ক আগা সালমান। 34 বল মোকাবেলায় 56 রান করেন তিনি। এছাড়া হাসান নওয়াজ 22 বলে 44 রান ও শাদাব খান 25 বলে 48 রান করেন। 18 বলে 31 রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে হাত ঘোরান 6 জন বোলার। শুরুটা করেন শেখ মেহেদী হাসান, এরপর শরীফুল ইসলাম। শরীফুলের মতোই হাসান মাহমুদ ও তানজিদ হাসান সাকিব 4 ওভার বল না করলেও রিশাদ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারি করেছেন 4 ওভার। এমনকি 19তম ওভারে শামীমের হাতে বল তুলে দেন লিটন। স্পিনাররা তুলনামূলক ভালোই করেছেন। রিশাদ অবশ্য 55 রান খরচ করেন। শামীম 31 রান দেন তার 4 ওভারে। সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন হাসান, 3 ওভারে খরচ করেন 24 রান। 6 বোলারের প্রত্যেকেই পান 1টি করে উইকেট। জবাব দিতে নেমে ফাহিম আশরাফের করা প্রথম ওভারে বাংলাদেশ নেয় 11 রান। পরের ওভারে পারভেজ হোসেন ইমন 5 বলে 4 রান করে ক্যাচ তুলে দেন হারিস রৌফের হাতে। আবরার আহমেদ এলেন তৃতীয় ওভারে। ধারাভাষ্যকাররা বলে উঠলেন মিস্ট্রি স্পিনার। তবে প্রথম 2 বলেই টানা 2 ছক্কায় আবরারকে ভরকে দেন তামিম। তার ব্যাটে ভর করে দল পায় দারুণ সূচনা। চতুর্থ ওভারে হাসান আলীকে পরপর 2টি 4 হাঁকান। যদিও ওভারের শেষ বলে 17 বলে 31 রান করে তিনি থামলে কমে যায় রানের গতি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ দল। লিটন দাস 30 বলে 48 রান করলেও তাহির হৃদয় 22 বলে করেন 17 রান। তাতে চাপে পড়ে যায় দল। শেষের দিকে জাকের আলী অনেক যথারীতি ক্যামিও খেলেও আর জেতাতে পারেননি দলকে। 20 বলে 36 রান করে তিনিও থামলে নিশ্চিত হয়ে যায় টাইগারদের পরাজয়। সাইদ ইবনে শামস, বিডি কুইক টাইম।